তো দেখো এই অঙ্কটা কি বলেছে যে রবি ও জয়ের বর্তমান বয়সের অনুপাত 3:2। 4 বছর আগে রবি জয়ের চেয়ে 6 বছরের বড় হলে বর্তমানে জয়ের বয়স কত? এটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2013-তে কিন্তু এসেছিল। তো দেখো এই অঙ্কটার সমাধান আমরা কি করে করব। দেখো রবি ও জয়ের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 3:2। তাহলে আমি এখানে লিখলাম, ধরি রবি ও জয়ের বয়সের অনুপাত 3x ও 2x, এটা আমরা ধরে নিলাম। এবার দেখো কি বলেছে যে 4 বছর আগে রবি জয়ের চেয়ে 6 বছরের বড় ছিল। তাহলে কি হচ্ছে প্রশ্ন মতে বা এটি কিউ আমরা কি করলাম, দেখো 3x থেকে আমি 4, দেখো এখানে বলে দিয়েছে 4 বছর আগে, মানে 3x থেকে 4 মাইনাস করলাম ইকুয়াল টু, আর হচ্ছে 2x হচ্ছে রবি জয়ের বয়স ছিল, তাহলে জয়ের বয়সটাও 4 বছর পিছিয়ে যাবে। এবার দেখো এবার কথাটা কি বলছে যে জয়ের চেয়ে রবি 6 বছরের বড় ছিল। তাহলে এখানে ভালো করে উল্টো করে ভাবো যে এইটা যদি রবির বয়স হয়, এটা যদি জয়ের বয়স হয়, এদের মধ্যে যদি আমি ব্যালেন্স করতে চাই তাহলে কে বড় ছিল? দেখো রবি বড় ছিল। তাহলে রবি যদি 6 বছরের বড় হয়, তাহলে এইটা ব্যালেন্স করতে হলে জয়ের সঙ্গে আমরা 6 বছর যোগ করব, তাহলেই তো রবির বয়সটা ব্যালেন্স হয়ে যাবে। তা এবার এখানে লক্ষ্য করো কি হচ্ছে, এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করবো। 3x, এই এক্সটা পাশে নিয়ে আসো, -2x ইকুয়াল টু কত হচ্ছে দেখো, এইচ আর কেটে দাও, এখান থেকে 6। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 6 হচ্ছে। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম। আমাকে উত্তরে কি চেয়েছে যে জয়ের বয়স কত, তার জয়ের বয়সের অনুপাতটা কত ছিল? 2x। তাহলে 2x ইকুয়াল টু 2 ইন্টু কত হচ্ছে 6, 6 দুগুণে কত? 12 বছর। তাহলে জয়ের বয়স কত হয়ে যাচ্ছে? 12 বছর। তাহলে অপশন কোডটা হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর।